মর্নিং, আমি সুহানি। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু তোমরা তো সবাই জানো আমার চোখে পাওয়ার প্লাস অ্যালার্জি আছে। হঠাৎ করে 7-8 দিন ধরে দেখছি প্রচন্ড চোখে প্রবলেম হচ্ছে, তার সাথে আবার আক্কেল দাঁত নাকি বলে ওটা উঠেছে, তো ভীষণ ব্যথা। আজকে যাব ডক্টর দেখাতে, খুবই সিম্পল ভাবে রেডি হয়েছি। একটা বটল গ্রিন কালারের কুর্তি পরেছি, তার সাথে একটু ব্লাশ, হাইলাইটার আর লিপস্টিক লাগিয়েছিলাম। এই জুতোটা পরছি, এটা আমার খুবই পছন্দের একটা জুতো। আক্কেল দাঁত ওঠার জন্য গলা আর দাঁত এত ব্যথা যে আমার কথা বলতে একটু প্রবলেম হচ্ছে। প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। চোখটা এতটাই প্রবলেম করছে, কোনো আই মেকআপ করিনি, জাস্ট একটু মাস্কারা লাগিয়েছিলাম। লিপস্টিক ফ্রম সুইস বিউটি, প্রাইসটা আমার এই মুহূর্তে মনে নেই। রেডি তো? হ্যাঁ, তুমি রেডি? রেডি। তুমি লিপস্টিক পরবে না আজকে? না না, করবো না, ডাক্তার দেখাতে যাব। আক্কেল দাঁত উঠেছে, খুব ব্যথা হয়, খুব ব্যথা হয়ে গেছে। চোখেরও প্রবলেম, সেটাও দেখিয়ে আসবো। চোখে অলরেডি ডাক্তার আমি দেখিয়ে এসেছি, কিন্তু তারপরও কমছে না। দেখো চোখের প্রবলেম হয়ে গেছে, ব্লাড ক্লট, আর এটা তো আমার অ্যালার্জির জন্য আছেই। তো সে তুমি যতই বলো লিপস্টিক পরবে না, তোমাকে তো একটু লিপস্টিক আমি পরিয়েই ছাড়বো। আমার মা একদমই সাজতে পছন্দ করে না, তবে আমাকে সাজাতে খুব পছন্দ করে। যেহেতু মা সাজতে পছন্দ করে না, তাই আমিও খুব একটা জোর করি না, তবে মাঝে মাঝে করি। তার সাথে এই ব্যাগটা মা দিল, না আমার সঙ্গে ম্যাচ করেছে কিন্তু। আর এই কানেরটা পরেছি। আজকে রেডি হওয়ার ভিডিও করতে পারলাম না, কারণ কি তারার মধ্যে আছি, ডাক্তারের কাছে যেতে হবে। তারপরে ভাবছি একটু মাকে নিয়ে কোথাও একটা ঘুরে আসবো, সামনাসামনি থেকে একটু কফি টফি খেয়ে আসবো, কারণ আমার মা ওই হট কফি খেতে খুব পছন্দ করে। তো চলো। এটা হলো আমাদের কুকি বাচ্চা। আমি কোথাও যাওয়ার জন্য রেডি হলেই ও আমার কাছে এসে বসে থাকে। ওর যখন 3 মাস বয়স ছিল, তখন আমি আর ভাই ওকে অ্যাডাপ্ট করি। তখন থেকে আমাদের বাড়িতেই থাকে। এখানে ওকে নিয়ে কেউ ভুলভাল মন্তব্য করতে আসবে না, কারণ আমি মনে করি বিদেশি কুকুর কিনে তাদের দেখার লোকের অভাব নেই, কিন্তু এদের জন্য সত্যি কেউ ভাবে না। আর একটা স্ট্রে ডগকে যদি ভালো বাড়ি অ্যান্ড ফুড দিতে পারি, সেটা আমার সৌভাগ্য। এই যে কুকি হাই করছে। কুকির বয়স এখন 3 বছর, ও আমাদের বাড়ির ছোট বাচ্চা। তোমাদের খাবার আনা হবে, তাই তো? আমার কুচু বাবাটা, এটা আমার কুচু বাবাটা, এটা তো খুব কিউট। মা বলে রাখি, আমি, আমার ভাই, আমার মা, আমার বাপি, আমরা সবসময় স্ট্রে ডগকে খাবার দিই, কিন্তু সেগুলোর কোনোদিন ভিডিও করা হয়নি। তোমাদেরও বলবো ওদেরকে রাস্তায় দেখলে মারবে না, একটুখানি খাবার দিও। তো ফাইনালি আমি আর মা গাড়িতে বসে গেছিলাম, চলে যাচ্ছিলাম ডক্টরের কাছে। ছোটবেলা থেকেই দেখছি আমার মা, ভাই আর আমার পড়াশোনার জন্য কোথাও ঘুরতে যায়নি। প্লাস বিজনেস ফ্যামিলি থেকে বিলং করার জন্য বাপিকেও ছোট থেকে দেখেছি সবসময় বিজি থাকতে। যবে থেকে আমি নিজে আর্ন করা শিখেছি, চেষ্টা করি মাকে নিয়ে একটু ঘুরে আসতে। যেহেতু মাও এখন আমাদের বিজনেসের সাথে জড়িত, তাই সবসময় তো ঘুরতে যাওয়া হয় না, মাঝে মাঝে চেষ্টা করি দুজনে একটু সময় বের করে ঘুরে আসতে, কারণ আমরা মা আর মেয়ে একসাথে টাইম স্পেন্ড করতে খুব ভালোবাসি। যদি কোনো টিনেজাররা আমার এই ব্লগটা দেখো, তোমাদের একটা কথাই বলবো, ভালো করে পড়াশোনা করো, গুড আর্ন করো, নিজের টাকায় বাবা মাকে নিয়ে এইভাবে ঘুরতে যেও, টাইম স্পেন্ড করো, ওনাদের ভালো রেখো, কারণ বাবা মা দুনিয়ার সব ভালো জিনিসগুলো ডিজার্ভ করে। বাই দ্য ওয়ে, ডক্টর দেখানো শেষ, ওখানে আর ভিডিও করিনি। তো চলো, পৌঁছে গেছিলাম শেরে পাঞ্জাবে ক্যাফে ওয়ার্ল্ডে। মা তো হাই করেই দিল, আমিও বলি হাই। আর জানো তো, মা আগের থেকে অনেক ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেছে। চলো অর্ডারটা করে নিই। কফি বা চা কিছু খাবে না? না না, কি খাবে তাহলে? ওই স্যান্ডউইচ। স্যান্ডউইচ মিন্ট আছে না, নরমাল। তুমি কিছু খাচ্ছ না কেন? খেয়ে এসেছি। ডক্টর দেখানোর পর যে ক্যাফেতে ঢুকবো, এটা আমি মাকে বাড়িতে বলিনি, তাই মা বাড়িতে চা খেয়ে চলে এসেছে। একটা বিজনেস ফ্যামিলিতে কতবার চা হয় সেটা তো তোমরা জানোই। এনিওয়ে, অর্ডার করেছিলাম আমার খুব পছন্দের চিজি টমেটো স্যান্ডউইচ, তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইস, আর তার সাথে আমার পছন্দের মিন্ট আইস টি। এটা টেস্ট যদি বলো, তেতো ঠান্ডা টক একসাথে মিক্স। আর আমি তো চা আর কফি খাওয়ার ওস্তাদ। যারা যারা আমার মতো চা কফি খেতে খুব ভালোবাসো, তাদের কাছে এর টেস্টটা বেস্ট লাগবে। তার সাথে অনেক আইস আর মিন্ট থাকার জন্য মাথা পুরো রিফ্রেশ করে দেয়। সেটা তোমরা আমার এক্সপ্রেশন দেখে বেশ ভালোই বুঝতে পারছো, তাই না? তারপর আমি আর মা একটু গল্প করছিলাম। আমি আগেও বলেছি আমার বন্ধু বান্ধবের সংখ্যা খুবই কম,
তাই ছোট থেকে আমি মাকে সবটা শেয়ার করি, আর আজকেও মা আমার সবকটা শুট করে দিয়েছে। থ্যাংক ইউ মা, আই লাভ ইউ। বিজনেস প্লাস ঘরের সমস্ত কাজ করার পরেও তুমি আমাকে টাইম দিচ্ছ। আমাদের যেহেতু বেকারি আছে, তাই আমাদের বেকারিতে এই টাইপের ব্রেড গুলো তৈরি হয়। মা আমাকে বলছিল বাড়িতে এত ব্রেড থাকার পরও ব্রেড খাস না, বাইরে এসে স্যান্ডউইচ অর্ডার করে খাচ্ছিস। সত্যি কথা বলতে ছোটবেলায় আমি খুব একটা ব্রেড দিয়ে কোনো বানানো জিনিস খেতাম না। সেটার কারণটাও আমি জানি না, হয়তো নিজের ঘরের বেকারি এটাও কারণ হতে পারে। বিগত 7-8 বছর ধরে কলকাতায় একা থাকার কারণে তখনই আমি রান্নাটা শিখি। প্রথম রেসিপি হিসেবে স্যান্ডউইচই বানিয়েছিলাম। ইভেন আমি অনেক ধরনের স্যান্ডউইচ বানাতে পারি, আর তারপর থেকে আমি স্যান্ডউইচ প্রচুর পরিমাণে খাই। আর শুভ্রা বা মাধুরী যখন আমার ফার্স্ট ফ্ল্যাটে এসেছিল, ওদেরও স্যান্ডউইচ বানিয়ে খাইয়েছিলাম, কারণ এটা ইজি পিজি রেসিপি। বাই দ্য ওয়ে, স্যান্ডউইচের গল্পটা কিন্তু 2019-20 ছিল। আর তারপর কি, এখন তো আমি সব ধরনের রান্না পারি, মুড হলেই রান্না করি। আমার মা আমাকে ঘরের কোনো কাজই করতে দেয় না, এন্ড আমার হাতে রান্না খেতে সবাই খুব ভালোবাসে। আমার নাকি আক্কেল দাঁত উঠেছে, দাঁতে ভীষণ ব্যথা, আমি নাকি এখানে ঠান্ডা ঠান্ডা মিন্টি খাচ্ছি। ছোটে লেগে আছে, মুছো ওটা ভালো করে মুছো, হাসতে হাসতে। ঠিক আছে, এবার বলো হাই। হাই। ভালো লেগেছে এসে? অনেকদিন পরে তো বেরোলাম। হ্যাঁ, ভালো কত লেগেছে। অনেক মাস হয়ে গেছে না? হ্যাঁ, অনেক মাস হয়ে গেল। আর কিছু খাবে? না না, কেন খাচ্ছ না কেন তুমি? খেয়ে এলাম তো। খেয়ে এসেছো বলে? হ্যাঁ কফি খাবে? হ্যাঁ, ছোট কাপে। ছোট কাপ কোথায় পাবো? ওইখানে আছে তো বাবা। ছোট কাপটা দেখাও তো একটু, কি ছোট কাপ আছে? হ্যাঁ, এইটা তো দেবে বলছে, ছোট কাপ পেয়েছে। ঠিক আছে, এটা চলবে? হ্যাঁ 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 ঠিক আছে, এই কাপটা হ্যাঁ, ঠিক আছে। সরু বলে মনে হচ্ছে ছোট। খাও। চলো পেমেন্টটা করে দিই। এটা অতিরিক্ত জ্ঞানী মানুষদের জন্য, ভুলভাল না বকে এবার থেকে পেমেন্টটা করে দিও, কেমন? সে বিষয়ে তোমাদের অকাত নেই, সেটা আমি জানি, আর আমার লাগবেও না। থ্যাঙ্কস টু ইউনিভার্স, আমি সুস্থ এবং সেলফ ডিপেন্ডেন্ট। বলো অল ডান। বাড়ি যাবো? বাড়ি যাবো। বাই। প্রায় 5-6 মাস পরে মায়ের সাথে আজকে বেরিয়ে খুব ভালো লেগেছে। চলো এবার বাড়ি ফেরার পালা। কোলাঘাট ছাড়িয়ে ঢুকে পড়েছিলাম মেসেদাতে। তারপর এখান থেকে চিকেন চাউমিন আর চিকেন লেগ পিস কিনেছিলাম। ফাইনালি অল ডান, এবার ফিরে যাচ্ছিলাম বাড়ি। বাড়িতে ঢুকেই দেখি ভাই কুকিকে কোলে করে নিয়ে আসছে। আমার ভাই খুবই ক্যামেরা শাই, তাই ও খুব একটা ক্যামেরার সামনে আসতে চায় না। আমি যেখানেই যাই না কেন, বাড়ি ফিরে আমার মেন কাজ কিন্তু এটা। চুকু বাবা আসবে তো? এই যে তোমার ফেভারিট জিনিস, তোমার ফেভারিট জিনিস কাটতে পারছি না তোদের। আ আ আ গুড বয়, গুড বয়। এদিকে আছে, এদিকে আছে। হ্যান্ডশেক, 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 হ্যান্ডশেক। কুচু বাবা, কি হয়েছে তোমার? এদিকে আছো, আসো আগে। কাটো। খাও। কি হয়েছে? ঠিক তো। হয়ে গেছে, খাও। ওই বাবা, ওই বাবা, এই তো জিগি 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 জিগি। এই যে দেখো, ওইদিকে ক্যামেরা দেখো, ক্যামেরা, ক্যামেরা কোথায়, ক্যামেরা কোথায়? ওই তো ক্যামেরা কোথায়, ক্যামেরা কোথায়? এই তো। হাই করো তো, হাই করো তো। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? এটা খুব মিথ্যে বয়। বয়, গুড বয়, গুড বয়, গুড বয়, গুড বয়। দেবে কুকি কিন্তু ফিমেল ডগ, আমি ওকে ভালোবেসে গুড বয় বলি। আমি না মা কই? ও
বল মা বল আমাকে ডিনার দাও। তুমি কি দিয়ে ডিনার করবে আজকে? ওকে কি দেবে? কি দেবে ডিনারে? মাংস ভাত। খালি মাংস খাবে, খালি মাংস খাবে। মাংস ছাড়া কিছুই জানো না তুমি, হ্যাঁ? ঘুমো ঘুমো, আচ্ছা ঘুমো। ছোট বেবি, এটা তো ছোট বেবি, এটা তো ছোট বেবি। বেবি তো তুমি, তুমি খুব কিউট বেবি। ঢেকুর তুলছে আবার। পেটু হজম হয়ে গেছে, হজম। পেটু থেকে হজম হয়ে গেছে। হ্যাঁ কি গো, কি করছো না বেবি? শুয়ে পড়ো, শুয়ে পড়ো। শুয়ে পড়ো। বলো হ্যালো, 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 হ্যালো। বলো আমি তো গুড বয়। বলো আমি ভেরি গুড বয়। বলো আমি क्यूट बेबी। बोलो हेलो, तुम इतने क्यूट क्यों हो? गालों में पप्पी दे दूं पप्पी। কি রে বাবা? क्यूट बेबी देखो, क्यूट फिश, क्यूट फिश, क्यूट फिश। टाटा टाटा। चुमो दो चुमो। मुआ 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 मुआ। তো আমার কুকিকে খাওয়ানো আর কুকির সাথে খেলা শেষ। এইবার কুকি যাবে মায়ের সঙ্গে নিচে ডিনার করতে। আর আমার এই মিষ্টি অ্যান্ড আনকাট ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। গাল আর গলার ব্যথার কারণে খুব একটা ভয়েস ওভার দিতে প্রবলেম হচ্ছে। স্টে প্রিটি, লাভ অ্যানিমেলস, স্প্রেড লাভ, টাটা, টেক কেয়ার, সি ইউ।